যেই মা বাবার ঘরে একটা উপযুক্ত বিবাহের মেয়ে থাকে, ওই মা আর বাবাই বোঝে যে ওই মা বাবার ব্রেনে কতটা পেশানি এবং চাপ থাকে। জোরে বলে ঠিক 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 না? لا ما عاد يرعبني ظلم يهددني لا شيء أخسره। নামাজ কেমন করে একজন মানুষকে অশালীন জীবন থেকে শালীন জীবনে আনতে পারে? বন্ধুরা, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে। বন্ধুরে, হারেস নামক একজন যুবক ছিল। নাম কি? হারেস নামক একজন যুবক ছিল। এই যুবক একজন বেকার যুবক ছিল। যুবকের কোনো কর্ম ছিল না, চাকরি ছিল না। এই যুবক ভবঘুরে যুবক ছিল। কিন্তু ভবঘুরে যুবক, যেই যুবকের কোনো ইনকামের ব্যবস্থা নাই, চাকরি নাই, বরাত নাই, ওই সন্তান মা বাবার কাছেও প্রিয় হয় না। জোরে বলেন ঠিক 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 না? হয়, মা বাবাও ভালোবাসে না। এই হারেস নামক যুবককে ইনকামের কোনো ব্যবস্থা নাই, চাকরি নাই, ভবঘুরে যুবক সর্বক্ষণ প্রত্যেকটি মানুষ তাকে বলতে থাকে, তুই এমন করে ভবঘুরে জীবন আর কেমন করে কাটাবি? যেখানে যাই সেখানেই ভৎসনা, যেখানে যাই সেখানেই লাঞ্ছনা। কোন একটা পর্যায়ে এসে হারেস নামক যুবককে বাড়িতে যখন প্রবেশ করেছে, তার মা বাবা এমন করে ভৎসনা দিয়েছে, তুই গলায় রশি নিতে পারিস না, তোর মতো ছেলে ইনকাম করবে না, শুধু বাড়িতে আসবে আর গামলা ভরে ভরে খাবে। এমন করে কতদিন চলবে? ওই দিনের সমস্ত ভৎসনাগুলি যুবকের ইগোতে এমন করে লেগেছে, যুবক নিজেকে বেছে নিয়েছে আত্মহত্যা করব, আর তা না হলে ইনকামের ব্যবস্থা যেদিকেই হোক সেদিকে যে একটা ইনকামের ব্যবস্থা বেছে বের করা লাগবে। এক বন্ধুর কাছে চলে গেছে। বন্ধুরে, আজকে বাড়ির থেকে বের হয়ে চলে আসছি, পথ বেছে নিছি দুইটা। একটা হলো, যদি কোনো কাজকর্মের ব্যবস্থা হয় তাহলে আমি জীবনে বেঁচে থাকবো, নতুবা আমি সুইসাইড করব। বন্ধু পরামর্শ দিয়ে বলতেছে, হারেস, সুইসাইড করা লাগবে কেন? তোমাকে ইনকামের জন্য সুন্দর একটা পরামর্শ আমি দিয়েছি, দিয়ে দেই। পুঁজিও বেশি লাগবে না, সামান্য পুঁজিতে হয়ে যাবে। সামান্য পুঁজি কি? একটা খুন্তা তোমার বানানো লাগবে, ছোট্ট একটা খুন্তা। চাকরি কি হবে এবার বুঝছেন? হ্যাঁ, ছোট্ট একটা খুন্তা লাগবে শুধু। আর এই খুন্তা নিয়ে যখন তুমি ইনকামের ময়দানে নেমে যাবা, সাথে কিছু সরিষার তেল কিনে রাখবা হাতে পায়ে মাখানোর জন্য। তাই বন্ধুরে,